৩,০০০ মানুষের কবর খুঁড়েছেন যে মনু মিয়া, আজ খুঁড়তে হলো তার কবর। শেষ ঠিকানার কারিগর আজ মনু ভাই শেষ ঠিকানায় চলে গেছে। কারো মৃত্যুর খবর শুনলেই নিজের প্রিয় ঘোড়াটিকে নিয়ে কবর খুঁড়তে চলে যেতেন মনু মিয়া। আততায়ীর হাতে প্রিয় ঘোড়াটির মৃত্যুর পর বেশি দিন যেন একা থাকতে পারলেন না তিনি। চলে গেলেন বন্ধুর কাছে অনন্তের জীবনে। উনি ৩,০০০-এর বেশি গুড় খনন করেছেন বিনা পারিশ্রমিকে। সে যেখানে ওই কবর পাইছে, মৌতার কবর পাইছে, অনেক হাতিয়ার লইয়া গোড়া দৌড়াইয়া ইয়া কবর খুঁজিয়া আইছে বিনা পয়সায়। মনু মিয়া কবর খোঁড়ার জন্য কোনো পারিশ্রমিক তো নিতেনই না, মৃতের স্বজনদের দ্বারা আয়োজিত কোনো অনুষ্ঠানে যেতেন না খাবার খেতেও। উনি যদি কোনো কবর করতেন, কবর খোদার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হইতো, ওই অনুষ্ঠানে উনি খাবার খাইতেন না। ২৫ জুন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন গোরখোদক মনু মিয়া। মাত্র ৩ দিন আগে বাড়ি ফিরে ২৮ জুন সকাল ১০টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনু মিয়া। তার জীবনে কোনো তার যে স্বার্থ ছিল তার মনের ভিতরে এরকম কোনো স্বার্থ ছিল না। তার নিঃস্বার্থভাবে কাজ করতে গিয়ে যে জায়গায় গুরুস্থানে কবর পাইছে, একজন লোক মারা গেছে, সেই জায়গায় সে চলে গেছে। মনু মিয়ার নামাজে জানাজায় উপস্থিত হন হাজার হাজার শোকার্ত মানুষ। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামও যেন আজ শোকে স্তব্ধ। মনু মিয়ার একটি ডায়েরি ছিল, যেখানে তিনি লিখে রাখতেন কবর খোঁড়ার সংখ্যা ও ঠিকানা। সেই ডায়েরি থেকে জানা গেছে তিনি সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা সহ বিশিষ্টজনদের কবর খুঁড়েছেন। ওনার একটা ডায়েরি ছিল, ওই ডায়েরিতে ফুল উনি লেখাপড়া জানতো না, ওই ডায়েরিটা কাউরে না কাউরে দিয়ে লেখায় রাখতো সুন্দর করে। যে লেখাটা লিখতো আবার ওইটা রঙিন কালি দিয়ে মার্ক করে রেখে দিত। শাহনাজ পারভিন, কালবেলা।